ইংরেজি ভাষা এবং বাংলা ভাষা এই দুটি ভাষার মধ্যে চরম একটি মিল রয়েছে। আমরা যারা বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা ইংলিশ গ্রামার শিখে ইংরেজি শেখার চেষ্টা করি, কিন্তু আমরা অনেকেই এই ব্যাপারটা বুঝি না যে ইংরেজি ভাষা এবং বাংলা ভাষার মধ্যে একটা চূড়ান্ত মিল রয়েছে, এবং সেই মিল সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে ইংরেজিটা আপনার কাছে হয়ে যাবে বাংলার মতোই সহজ। কারণ হচ্ছে ইংরেজি ভাষা যে নীতি মেনে চলে ঠিক বাংলা ভাষাটাও ওই সেম নীতি মেনে চলে। তো আজকে আমি আপনাদেরকে জাস্ট এই একটা সেন্টেন্স দিয়ে, এই একটা মাত্র সেন্টেন্স দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি ইংরেজি কত সহজে শিখতে পারবেন। তো যারা ইংরেজিতে খুব দুর্বল এবং একদম শিকড় থেকে ইংরেজিটা শিখতে চান এবং বাংলা ভাষার মতো করে শিখতে চান, তারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে আজকের ভিডিওর মাধ্যমে, আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি ইংরেজি ভাষার একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন এবং ইংরেজি ভাষাটাকে নতুন এক রূপে আপনি ইনশাল্লাহ দেখতে পারবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন। প্রথম কথা হচ্ছে, দেখেন, স্বাভাবিক নিয়মে আমরা যদি বলি যে হেল্প, হেল্প মানে কি? হেল্প মানে হচ্ছে সাহায্য করা, সাহায্য করা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি কোনো সেন্টেন্সে এটা বলি যে আমি তাকে সাহায্য করা, সে আমাকে সাহায্য করা, আমি আমার বাবাকে সাহায্য করা, এরকম বলি? বলি না। খেয়াল করবেন ঠিক এই জায়গাতে বিভিন্ন রকম পরিবর্তন হয়। একটা সেন্টেন্সের বাংলা থেকে ইংরেজি করার সময় সবগুলোর ইংরেজি সারা জীবন একই রকম থাকে। আপনি যে সেন্টেন্সে ব্যবহার করবেন ওইটার ইংরেজি একই রকম থাকে। যেমন দেখেন, তার কাজে, এটার ইংরেজি তাই যা হবে। আমার বাবাকে, এটার ইংরেজি যা হবে সেটা সমস্ত সেন্টেন্সের মধ্যে একই রকম থাকবে। শুধুমাত্র এই জায়গাতে বাংলাতেও একটু চেঞ্জ হবে, ঠিক ইংরেজিতেও একটু চেঞ্জ হবে। আমি আপনাদেরকে একদম খোলামেলাভাবে এই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন ইংরেজি ভাষাটা কত সহজ। খুব ভালো করে মনে রাখবেন যে এইখানে একটা বিভক্তি আছে। আপনারা যেটা করবেন, আপনারা ইংরেজি করার ক্ষেত্রে করবেন যে এই যে লাস্টে যে ভার্বটা থাকবে, এই ভার্বের শেষের যে শব্দটা থাকবে এর সাথে আকার, ওকার, রস্যিকার যা থাকবে সেগুলোকে আপনারা বাদ দিয়ে দিবেন। বাদ দিলে কি হবে? এইটার বাংলা হবে হচ্ছে সাহায্য কর। কি হবে? সাহায্য কর, এইরকম হবে। খেয়াল রাখবেন, এই সাহায্য কর এই শব্দের সাথে যখন আপনি, মনে রাখবেন আমি এখানে লিখি যে এ অন্তস্থ রস্যই অথবা ও, এটার সাথে কি যোগ করবেন? এ অন্তস্থ রস্যই এবং ও যখন এর সাথে যোগ করবেন তখন সেটার ইংরেজিটা কি হবে একটু দেখাই। এইটা কখনো কখনো সরাসরি থাকতে পারে, আবার কখনো কখনো এটা বিভক্তি আকারেও থাকতে পারে। যেমন দেখেন, এখানে যদি আমরা এ যোগ করি তাহলে হবে কি? যদি আমরা ধরেন এ যোগ করলাম তাহলে কি হবে? এ যোগ করলে হবে হচ্ছে করে। এ যোগ করলে কি হবে? করে। আবার যদি আমরা ই যোগ করি তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে করি। মনে রাখেন, যদি আমরা ই যোগ করি তাহলে কি হবে? করি। আর এ যোগ করলে হবে করে। আবার যদি আমরা ও যোগ করি, যদি আমরা ও যোগ করি তাহলে আমরা কি হবে? তখন তখন হবে করো। এরকম যখন এ অন্তস্থ রস্যই এবং ও বিভক্তি যোগ করবেন তখন সেটার ইংরেজি কি হবে দেখেন। আমরা তখন করব আই, আর এই সাহায্য করার ইংরেজি যেটা সেটা আমরা এখানে বসাই দিব হেল্প। আই হেল্প, কাকে সাহায্য করি? আমার বাবাকে। আই হেল্প মাই ফাদার। আই হেল্প মাই ফাদার। কোথায় সাহায্য করি? তার কাজে সাহায্য করি। এটার ইংরেজি হচ্ছে ইন হিজ ওয়ার্ক। দেখেন, আই হেল্প মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করি। আই হেল্প মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। হয়ে গেল। এবার মজা দেখেন, এই বিভক্তি জায়গাতে আমরা যদি ছ, ছে এবং ছি যোগ করি, কি যোগ করলাম? ছ, ছে, ছি যোগ করি, তাহলে আমরা এখন কি করব? এই জায়গাতে ধরেন আমরা ছ যোগ করেছি, যদি আমরা ছ যোগ করি তাহলে হবে কি? করছো, করছো। আবার যদি আমরা সে যোগ করি, যদি আমরা সে যোগ করি তখন কি হবে? করছি, করছি। আবার যদি আমরা করছে, করছে। আবার যদি আমরা সি যোগ করি তাহলে হবে কি? করছি। দেখেন
যদি আমরা সযোগ করি, ওই যে নোটটা মনে রাখবেন, সাহায্য কর। আপনার প্রত্যেকটা ভার্বের জাস্ট শেষের দিকে যে আকার ওকার রসিকাটা থাকবে সেটা বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাকে আমরা ক্রিয়ামূল বলি। এই ক্রিয়ামূলের সাথে আপনি যখন এ উন্তস্থ রস্যই ও যোগ করবেন তখন ইংরেজিটা এরকম করবেন। আবার যখন ছ ছে ছি যোগ করবেন মানে কি করবেন, সাহায্য কর থেকে হয়ে যাবে কি সাহায্য করছো, সাহায্য করছে, সাহায্য করছি। দেখেন তখন ইংরেজিটা কি হয়ে যাবে, জাস্ট এই জায়গাতে আপনি সাবজেক্ট অনুযায়ী একটা এম ইজ আর যোগ করবেন। তাহলে কি হবে, এম এম হেল্পিং, মানে আমরা তখন ইংরেজিটা হয়ে গেল কি যে সাহায্য করছি, অর্থাৎ আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করছি। তখন ইংরেজিটা কি হয়ে যাবে, আই অ্যাম হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। দেখেন এইগুলোর ইংরেজি কিন্তু পরিবর্তন হবে না, জাস্ট বাংলাতেও জাস্ট এই ভার্বটা একটু পরিবর্তন হবে, আবার ইংরেজিতেও জাস্ট এই ভার্বটা একটু পরিবর্তন হবে। আর বাকি সেন্টেন্সের মধ্যে আপনি যা কিছু ব্যবহার করবেন এগুলোর কোনো কিছু পরিবর্তন হবে না। খেয়াল করেন, আরো দেখতে থাকেন, অনেক মজা আছে। যখন আমরা কি করব, ছ আছে ছি যোগ করব, তখন আমরা ইংরেজিতে কি যোগ করব, এম ইজ আর যোগ করব, আর ভার্বের সাথে কি করব, আইএনজি যোগ করে দিব। ওকে, হয়ে গেল। আবার দেখেন এখানে যখন আমরা এছি যোগ করব, এছি এছো আর হচ্ছে এছে যোগ করব, এছি এছো এছে, অর্থাৎ যখন আমরা এছি যোগ করব তখন আমরা কি বলবো, সাহায্য করেছি। এই যে এতে একার করেছি, সাহায্য করেছি, সাহায্য করেছো, আবার কি সাহায্য করেছে, সে আমাকে সাহায্য করেছে, আমি তাকে সাহায্য করেছি, তারা আমাদেরকে সাহায্য করেছে, তুমি আমাকে সাহায্য করেছো, এরকম এছি এছো এছে। তখন আমরা ইংরেজিটা কি করব, তখন আমরা জাস্ট একটা হ্যাভ সাবজেক্ট অনুযায়ী আর একটা হ্যাজ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করব। তখন ইংরেজিটা কি হবে, আমরা যখন বলবো আমি আমার বাবাকে সাহায্য করেছি, তখন আমরা ইংরেজিটা করব হচ্ছে হ্যাভ হেল্পড, হ্যাভ হেল্পড, আই হ্যাভ হেল্পড মাই ফাদার ইন হিজ ওয়ার্ক, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করেছি। আবার দেখেন এই জায়গাতে যখন আমরা ত তে তাম অথবা ল লে লাম যোগ করব, তখন কি হয়ে যাবে, তখন এটা কি হবে, সাহায্য করতো, সাহায্য করতে, সাহায্য করতাম, অর্থাৎ আমি আমার বাবাকে সাহায্য, দেখেন আমরা আবার বিভক্তিটা বাদ দিয়ে দিই, সাহায্য কর পর্যন্ত রাখি, এর সাথে আমরা তামটা যোগ করি, তাহলে আমরা বলতে পারি কি, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করতাম, সে তার বাবাকে তার কাজে সাহায্য করত, তুমি তোমার বাবাকে তার কাজে সাহায্য করতে, এরকম ত তে তাম অথবা ল লেলাম, আমি আমার বাবাকে সাহায্য করলাম, সে তার বাবাকে সাহায্য করলো, তারা তাদের বাবাকে সাহায্য করলো, তুমি তোমার বাবাকে সাহায্য করলে, এই যে করলো, করলাম, করলে, আবার হচ্ছে কি করতো, করতাম, করতে। ঠিক মনে রাখবেন এই ল লেলাম যখন যোগ করবেন তখন কিচ্ছু না, জাস্ট ইংরেজিটাতে এই ভার্বের জায়গাতে জাস্ট আপনি পাস্ট ফর্ম করে দিবেন। তখন কি করবেন, আমি উপরে লিখতেছি, তখন আমরা জাস্ট এই বলবো যে হেল্পড, এই ভার্বটাকে পাস্ট ফর্ম করে দেব, হেল্পড, অর্থাৎ আচ্ছা যদি আমরা এটা নিচে লিখি, জাস্ট আমরা বলবো হেল্পড, আমি আমার বাবাকে সাহায্য করতাম, তখন কি বলবো, আই হেল্পড মাই ফাদার ইন হিজ ওয়ার্ক, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করতাম। আবার মজা দেখেন এই জায়গাতে যখন আমরা ব বে যোগ করব, ব বে বি যোগ করব, তখন আমরা ইংরেজিটা কি করব, আমরা যোগ করে দেখি, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য, জাস্ট এই তামটা বাদ দেন, বাদ দিয়ে বলেন করব, আমি আমার বাবাকে সাহায্য করব। আমি একটা সেন্টেন্স দিয়ে করে দেখাচ্ছি, আপনারা যে কোনো সেন্টেন্সকে ঠিক এইভাবেই করতে পারবেন। আমি আমার বাবাকে সাহায্য করব, তুমি তোমার বাবাকে সাহায্য করবে, সে তার বাবাকে সাহায্য করবে, এরকম ব বে বি যখন যোগ করবেন জাস্ট এই ভার্বের জায়গাতে বলবেন উইল হেল্প, কি বলবেন, উইল হেল্প, হয়ে গেল। অর্থাৎ নিয়মটা হচ্ছে উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দিবেন, তাহলে কি হবে, আই উইল হেল্প মাই ফাদার ইন হিজ ওয়ার্ক, আমি আমার বাবাকে সাহায্য করব, আই উইল হেল্প মাই ফাদার ইন হিজ ওয়ার্ক, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করব। আবার দেখেন এই জায়গাতে যখন আমরা ছিল, ছিলে, ছিলাম যোগ করবো, আমি এগুলো একটু মুছে দিই যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এই জায়গাতে যখন আমরা ছিল, ছিলে,
অথবা ছিলাম যোগ করব, ছিল, ছিলে, ছিলাম। আবার আপনি বটা বাদ দেন, বাদ দিয়ে আপনি বলেন আমি আমার বাবাকে সাহায্য করছিলাম, এই ছিলামটাই সাথে যোগ করে দেন বাংলাতে। আমি আমার বাবাকে সাহায্য করছিলাম, সে তার বাবাকে সাহায্য করছিল, তারা, তুমি তোমার বাবাকে সাহায্য করছিলে। সাবজেক্ট অনুযায়ী ছিল, ছিলে, ছিলাম, এই তিনটার মধ্যে যে কোনো একটা যোগ করে দেন। আর ইংরেজি করার সময় জাস্ট এই যে অ্যামিজারটা দেখতেছেন, এই অ্যামিজারের জায়গাতে ওয়াজ আর করে দেন। অর্থাৎ আমি আমার বাবাকে সাহায্য করছিলাম, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করছিলাম, জাস্ট এই এর জায়গাতে আপনি ওয়াজ করে দিবেন। তখন আপনি কি বলবেন? আই ওয়াজ হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। আমি আমার বাবাকে সাহায্য করছিলাম। দেখেন, আমি আমার বাবাকে সাহায্য করছি, আই অ্যাম হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। আর আমি আমার বাবাকে সাহায্য করছিলাম, আই ওয়াজ হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। মূল ব্যাপারটা হচ্ছে, দেখেন একটা সেন্টেন্সে যা কিছু আছে এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই সেন্টেন্সটা আপনি আরো বড় করতে পারেন, ওইগুলোর কোনো কিছুই আর চেঞ্জ হবে না। জাস্ট বাংলাতেও শুধু ভার্বটা চেঞ্জ হবে, আবার ইংরেজিতেও শুধু ভার্বটা চেঞ্জ হবে। আবার এই জায়গাতে যদি আপনি বলেন তে থাকবো, কি বলবেন? তে থাকবো, তে থাকবে, তে থাকবে, তারপরে অথবা তে থাকবা, তে থাকবা। দেখেন যোগ করেন, আমি আমার বাবাকে তার কাজে, আবার এই করছিলামটা বাদ দেন, করছিলামটা বাদ দিয়ে এটা যোগ করেন, আমি আমার বাবাকে সাহায্য করতে, এই যে থাকবো, আমি আমার বাবাকে সাহায্য করতে থাকবো। ওকে, আপনি জাস্ট এই অ্যামিজার বা ওয়াজারের পরিবর্তে জাস্ট এখানে উইল বি যোগ করে দেন, উইল বি। অর্থাৎ আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করতে থাকবো। তাহলে কি হবে? আই উইল বি হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। আমি আমার বাবাকে সাহায্য করতে থাকবো। তুমি তোমার বাবাকে সাহায্য করতে থাকবে, সে তার বাবাকে সাহায্য করতে থাকবে। ওকে, এবার দেখেন ঠিক একই রকম ভাবে আপনি যখন বলবেন যে এই জায়গাতে যখন আপনি এ ছিল যোগ করবেন, কি যোগ করবেন? এ ছিল, এ ছিলাম, এ ছিল, এ ছিলাম, অথবা এ ছিলে যোগ করবেন, এ ছিলে যোগ করবেন। যোগ করেন যে আমি আমার বাবাকে সাহায্য করেছিলাম। দেখেন করেছিলাম, এ ছিলাম, এই তে থাকবোটা বাদ দেন, বাদ দিয়ে বলেন করেছিলাম। যোগ করেন আমি আমার বাবাকে সাহায্য করেছিলাম। তখন আপনি কি করবেন? জাস্ট এই হ্যাডটাকে বাদ দিবেন, বাদ দিয়ে জাস্ট এখানে একটা হ্যাড যোগ করে দিবেন। অর্থাৎ আই হ্যাড হেল্প মাই ফাদার। মজাটা বুঝতেছেন নি? যে জাস্ট বাংলাতে ভার্বটা চেঞ্জ হবে, ইংরেজিতেও শুধু ভার্বটা চেঞ্জ হবে। আমি আমার বাবাকে সাহায্য করেছি, আই হ্যাভ হেল্প মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। আর আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করেছিলাম, আই হ্যাড হেল্প মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। ওকে, আবার যদি আপনি বলেন করে থাকবো, দেখেন আমি আরেকটু লিখি, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করে থাকবো, করে, সরি, এ থাকবো, কি যোগ করবেন? এ থাকবো, এ থাকবো, এ থাকবে, এ থাকবো, এ থাকবে, এ থাকবা, এ থাকবা। ওকে, আপনি এখন এই এ ছিলামটা বাদ দিয়ে দেন, এ ছিলামটা বাদ দিয়ে বলেন করে থাকবো, এই একারটা এর সাথে যোগ করে দেন, এরপরে বলেন থাকবো। দেখেন আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করে থাকবো। জাস্ট এই হ্যাভ হ্যাজের পরিবর্তে, হ্যাডের পরিবর্তে আপনি জাস্ট উইল হ্যাভ যোগ করেন, উইল হ্যাভ। দেখেন কত সহজে ইংরেজি করা যায়, যে আই উইল হ্যাভ হেল্প মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করে থাকবো। ওকে, এবার দেখেন আমরা আরেকটু যদি দেখে যাই, যে আমরা ইংরেজিটা কি করেছিলাম? যে আই অ্যাম হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করছি, আমি আমার বাবাকে তার কাজে সাহায্য করছি। এটা আমরা কি ইংরেজি করেছিলাম? আই অ্যাম হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক। এখন এখানে যদি আপনি জাস্ট একটা সময় যোগ করে দেন, আমি আমার বাবাকে, আমি সকাল থেকে বললাম, আমি সকাল থেকে, সকাল থেকে জাস্ট একটা সময়ের উল্লেখ করেন, আমি সকাল থেকে আমার বাবাকে তার কাজে সাহায্য করছিলাম। তখন কি হয়ে যাবে? জাস্ট এই ভার্বের জায়গাতে, ভার্বের জায়গাতে আপনি বলবেন হ্যাভ বিন, হ্যাভ বিন, আর ওই যে হেল্পিং, হেল্পিং। যখন আপনি সময় যোগ করবেন, যখন আপনি সময় যোগ করবেন তখন ইংরেজিটা করবেন কি? হ্যাভ বিন, তারপরে ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ আই হ্যাভ বিন হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক, আর শেষের দিকে জাস্ট এই সময়টা বসাই দিবেন, যে সিন্স, সিন্স মর্নিং,
সিন্স মর্নিং। আমি আমার বাবাকে তার কাজে সকাল থেকে সাহায্য করছিলাম, অথবা আমি সকাল থেকে আমার বাবাকে তার কাজে সাহায্য করছিলাম। আই হ্যাভ বিন হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক সিন্স মর্নিং। আমি সকাল থেকে আমার বাবাকে তার কাজে সাহায্য করছি। এখানে যদি আপনি বলেন করছিলাম, আমি সকাল থেকে আমি আমার বাবাকে সাহায্য করছিলাম, আমি সকাল থেকে আমার বাবাকে তার কাজে সাহায্য করছিলাম। ওকে, জাস্ট এই জায়গাতে বলেন হ্যাড বিন, অর্থাৎ আই হ্যাড বিন হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক সিন্স মর্নিং। আবার যদি আপনি এখানে যোগ করেন যে করতে থাকবো, আমি সকাল থেকে আমার বাবাকে তার কাজে সাহায্য করতে থাকবো। ওকে, এই জায়গাতে এই হ্যাভের পরিবর্তে আপনি বলেন উইল হ্যাভ বিন। কি বলবেন? উইল হ্যাভ বিন, অর্থাৎ আই উইল হ্যাভ বিন হেল্পিং মাই ফাদার ইন হিজ ওয়ার্ক সিন্স মর্নিং। আমি আমার বাবাকে সকাল থেকে তার কাজে সাহায্য করতে থাকবো। ওকে, ইংরেজিটা ঠিক এইরকমই, কিন্তু মানে আপনাকে এই ক্লাসটা একটু ভালো করে আবার পুনরায় দেখতে হবে, আর কখন কোনটা বলেছি সেটা নিজে নিজে খাতায় নোট করে নেবেন, যে বাংলাতে আপনি ভার্বের সাথে কি পরিবর্তন করছেন, আর ভার্বের সাথে যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনের সাথে ইংরেজি ভার্বের কি পরিবর্তন হচ্ছে, এটা আপনার নিজের খাতায় নোট করে নেবেন। নোট করে নিজে থেকে বিভিন্ন ভার্ব দিয়ে বিভিন্ন সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। ওকে, ইংরেজি শেখাটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। আর আপনি যদি একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান, আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি বা অনার্স ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন, এবং আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন এবং একদম জিরো লেভেল থেকে এইভাবে বাংলার মতো করে ইংরেজি শিখতে চান, তাহলে আপনি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 11তম ব্যাচে ভর্তি হতে পারেন। লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের 11তম ব্যাচের ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি এই মুহূর্তে যদি এই ব্যাচে ভর্তি হতে চান, তাহলে আপনাদেরকে একটা নাম্বার বলতেছি। নাম্বারটা হচ্ছে 01855357592। এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটাই আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এখনই আপনার সিটটি কনফার্ম করে ক্লাস শুরু করতে পারেন। আপনি ইংরেজি গ্রামার ভালো বোঝেন না, ইংরেজি শব্দার্থ বেশি জানেন না, ইংরেজি আপনার মাথায় ঢুকে না, আপনি ইংরেজি শিখতে পারবেন এবং মাত্র 3 মাসের মধ্যে ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনি ইংরেজি পারবেন যদি আপনি এটা বাংলার ভাষার মতো করে আপনি শিখতে পারেন। এবং এই কোর্সে একদম বাংলা ভাষার মতো করেই আপনাকে ইংরেজিটা শিখে দেওয়া হবে। বলতে পারেন ইংরেজিটা আপনাকে গুলিয়ে খাইয়ে দেওয়া হবে, আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন। তো আপনারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি, অনার্স ক্লাসে পড়েন, ইংরেজিতে অতি দুর্বল, তারা এখনই স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন বা এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করে ক্লাস শুরু করে দিন। কথা দিচ্ছি, মাত্র 3 মাসের মধ্যে আপনি ইংরেজিতে একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।